This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছটা ছবি আপনাদেরকে দেখাই তোমার জন্য বিচার চাই তিলোত্তমা। আজ এই স্লোগানে মুখরিত মহানগর। জুনিয়র ডাক্তার, আইটি কর্মী, আইনজীবী মহল, সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা আজ পথে নেমেছিলেন তিলোত্তমার জন্য। ছবি দেখতে পাচ্ছেন, সিজিও কমপ্লেক্স থেকে অভিযান শুরু হয় স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মিছিল, তারপর অবস্থান বিক্ষোভ। শিলিগুড়ি এবিভিপির মিছিল, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি। ময়দানে ক্রীড়া মহল, তারাও পথে নেমেছিলেন জাস্টিসের দাবিতে। অন্যদিকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাজারহাটের ছবি, সেখানে তথ্য প্রযুক্তির কর্মীরা তারাও মাঠে নেমেছেন। ইকোস্পেস পর্যন্ত তাদের এই মিছিল। অন্যদিকে বিচার চাইছে তিলোত্তমা। মৌলালিতে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে পথে রয়েছে বিজেপি নেতৃত্ব। শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখালাম স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে জুনিয়র ডাক্তাররা ছিলেন। স্বাস্থ্য ভবনের একাধিক আধিকারিকদের ডেপুটেশন দিয়ে বৈঠকও করেন তারা। তবে বৈঠকে অধরা সমাধান সূত্র, কোনো সদুত্তর মেলেনি, এমনটাই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। কোনো একটা চাপের কাছে নতি স্বীকার স্বাস্থ্য দপ্তরের। বৈঠক শেষে অভিযোগ আন্দোলনকারীদের বিচারের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও করে রেখেছেন তারা। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বাংলার কোনায় কোনায় প্রতিবাদ চলছেই। ঘটনার প্রতিবাদে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা। সকাল 11:45। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় মিছিল। প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিলে পা মেলান শয়ে শয়ে চিকিৎসক। মিছিলে যোগ দেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। বিধাননগর পুলিশের ঘেরাটোপে মিছিল এগোতে থাকে স্বাস্থ্য ভবনের দিকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, উন্নয়ন ভবন, করুণাময়ী, কলেজ মোড় হয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছয় মিছিল। কোথায় আরজি করের প্রিন্সিপাল সুহিতা পাল? মিছিল থেকে ওঠে স্লোগান। কেন পুলিশ থাকবে না, কেন সিসিটিভি থাকবে না, কার গাফিলতি এটা? এটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন গাফিলতি। আমরা জবাব চাই স্বাস্থ্য ভবনের কাছে। এখানে প্লিজ কোনো রং দল কিচ্ছু মেশাবেন না, আমরা নিউট্রাল ভাবে জবাব চাই। আরজি কর তো সেই দিনও পুলিশ ছিল, তারপরেও তো ভাঙচুরটা হয়েছে, এইগুলোর উত্তরই তো আমরা পাচ্ছি না। দুপুর 2টো। স্বাস্থ্য ভবন থেকে 200 মিটার দূরে মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এক প্রতিনিধি দল যাবে স্বাস্থ্য ভবনের ভিতরে। দুপুর 2:30। 20 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে স্বাস্থ্য ভবনের ভিতরে যায়। আন্দোলনকারীরা রাস্তায় অবস্থানে বসেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার বিভিন্ন সময় অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য ভবনে। তারপরও তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করেনি স্বাস্থ্য ভবন? প্রশ্ন আন্দোলনকারীদের। আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন, এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ কমিশনার মুকেশ কুমার, উচ্চপদস্থ কর্তারা ছিলেন স্বাস্থ্য ভবন চত্বরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের শুরু থেকেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কোথাও নিষ্ক্রিয়তার অভিযোগ, কোথাও আবার অতি সক্রিয়তার অভিযোগ। আর এই আবহে এবার তিলোত্তমার দেহ সৎকার করা নিয়েও বিস্ফোরক দাবি তিলোত্তমার বাবা মায়ের। যে দাবিতে আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কি দাবি করছেন তিলোত্তমার বাবা ও মা, দেখুন। যেদিন তিলোত্তমাকে খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসে, সেদিন সকালে তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন মেয়ের দেহ তাদের দেখতে দেওয়া হচ্ছে না। এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? না, আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, এই করছে সেই করছে।
সেদিন সন্ধেবেলার ছবিটাও সবার মনে আছে। ময়না তদন্তের পর তিলোত্তমার দেহ তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়নি। বাবা মা গেলেন টালা থানায়, কিন্তু দেহ কোথায় যাচ্ছে বাবা মা সেটা জানতেন না। তাদের জানানোর প্রয়োজনও কেউ বোধ করেননি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের দেহ? প্রশ্ন তুলে সেদিন রাতে চিৎকার করেছিলেন তিলোত্তমার বাবা মা। অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে। আরে দেখুন না কি করছে ওরা, পুলিশ কি করছে আমাদের, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের। তিলোত্তমার বাবা মা যখন টালা থানায়, তখন পুলিশ দেহ নিয়ে পৌঁছে যায় তিলোত্তমার বাড়িতে। কিন্তু বাড়িতে তো কেউ নেই, তাই রাস্তায় দীর্ঘ সময় পড়ে থাকে তিলোত্তমার নিথর দেহ। কেন বাবা মা জানতেও পারলেন না দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? প্রশ্ন ছিল। কিন্তু এর থেকেও বড় প্রশ্নটা মনে হয় উঠে গেল তিলোত্তমার দেহ সৎকার করা নিয়ে। সেদিন রাতেই তিলোত্তমার দেহ সৎকার করা হয় পুলিশি পাহারায়। কিন্তু শ্মশানে কি হয়েছিল শুনুন তিলোত্তমার বাবা মা কি বলছেন। কতড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল না, সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে আর কোনো কিছু না, কিন্তু কঠিন দায়িত্ব পালন করেছিল। হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি আপনাদের সঙ্গে না, আমাদের সঙ্গে না। দেহটাকে কিভাবে তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে দাহ করার জন্য ব্যস্ত ছিল। তিলোত্তমার দেহ সৎকারে কেন এত সক্রিয়তা? আর দেহ সৎকার হতেই শ্মশান ফাঁকা, কেউ পরিবারের পাশেও থাকলেন না। তিলোত্তমার বাবা মা যে কথা বললেন, কার্যত সেই একই সুর শোনা গিয়েছে মহোৎসবতলা মহাশ্মশানের ম্যানেজার ভোলাবাবুর গলাতেও। আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ যে কনজেস্টেড হয়ে গেছিল এই জায়গাটা। তো একটা বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় তত মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য ওনারা চাইছে যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আগে থেকেই ফোন করে জানিয়ে রাখা ছিল। শেষ বেলায় তিলোত্তমার জন্য ভিভিআইপি ব্যবস্থা। কেন? ঘটনার গুরুত্বের কথা ভেবে নাকি অন্য কোনো কারণ? উনি বলছেন যে হ্যাঁ রিপোস্টমর্টম করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। বলছে স্যার শুভেন্দু আমার বের বডি ট্রেন নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আর নান্টু ঘোষ ওকে আগে অ্যারেস্ট করুন, ওকে আর মিঠু মজুমদারকে। ও শ্মশানে কাঠ রেডি করে ফেলেছে। কে বলেছে ওকে কাঠ রেডি করতে? এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। মনে আছে বালক ব্রহ্মচারী প্রয়াত, তার দেহ নিয়ে সুভাষ চক্রবর্তী যখন গেছিলেন, 4খানা শ্মশান বন্ধ রাখা হয়েছিল যাতে লোকে বুঝতে না পারে কোন শ্মশানে ঢোকানো হচ্ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ছিল না? তার মানে কি সেদিন রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল? স্পর্শকাতর ইস্যু, বিতর্কিত ইস্যু, ওখানে বডি রেখে দেওয়াটা স্বাভাবিক ঘটনা নয়। সেখানে মানুষের কৌতূহল, ভিড়, নানা ধরনের বিষয় থাকে, ফলে সেগুলো প্রশাসন সবসময় আগে করিয়ে দেয়। এর মধ্যে কিসের রহস্য আছে? হাসপাতাল থেকে শ্মশান,
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্নটা মিটছে না তিলোত্তমার পরিবারের মন থেকে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। এই এত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, তাই একটা প্রশ্ন তো উঠতে শুরু করেছে, এবার কি ইডি আসবে, সন্দীপকে ধরবে? শুধু যে আর্থিক দুর্নীতি নিয়ে এফআইআর হয়েছে, পুলিশ সিট বানিয়েছে তাই তো নয়, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আখতার আলীও। সুরক্ষা কবচ দেওয়ার জন্য যে ফন্দি, যে কনস্পিরেসি আজকে কলকাতা এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, অত্যন্ত নিন্দনীয়। ঠিক করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং অ্যাক্টে। মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নিরাপত্তা, এটাই এখন সরকারি হাসপাতালের চিকিৎসকদের সবথেকে বড় দাবি। আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস পরিণতি দেখে আতঙ্কিত সরকারি হাসপাতালের চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা। মঙ্গলবার আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, আরজিকরের মতো রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেও নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নিরাপত্তার দাবিতে আন্দোলনে জুনিয়র ডাক্তার থেকে ইন্টার্নরা। তিলোত্তমার জন্য বিচারের পাশাপাশি নিরাপত্তা নিয়েও সওয়াল করছেন আন্দোলনকারীরা। আর হবে নাই বা কেন? এই ঘটনার পরেও আক্রান্ত হয়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। মালদার বিডিওর হাতে মার খেয়েছেন হবিবপুর RN রায় হাসপাতালের চিকিৎসক। হরিশ্চন্দ্রপুর ব্লক হাসপাতালের নার্সকে খুনের হুমকি, চিকিৎসককে পেটানোর অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলার মেডিকেল কলেজে চলছে আন্দোলন। সেখান থেকে এবার দাবি উঠল মালদা মেডিকেলেও মোতায়েন হোক কেন্দ্রীয় বাহিনী। তো এখনো পর্যন্ত নেই, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাই আতঙ্কে একটা আছে। সঙ্গে আমরা মনে করি যে হ্যাঁ, সিআইএসএফ থাকলেও অবশ্যই ভালো হবে। আমাদেরকেও থ্রেট শুনতে হয়, দিদি দাদারা তো মার খায় লিটারেলি, আর আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এখন যখন অ্যাকচুয়ালি হয়েছে, তো আমার চলে যায়। নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। বিপদ মাথায় নিয়েই চিকিৎসকরা পরিত্যক্ত ভবন লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিতে সরব আন্দোলনকারীরা। বাঘাযতীন মেডিকেল কলেজ অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে একটা বিল্ডিং, ওখানে একটা বিল্ডিং। সেখানে আমার মনে হয় যেই সিকিউরিটি দেওয়া হয়েছে, সেই সিকিউরিটিটা মোটেও সাফিসিয়েন্ট না। এই ঘটনাটা আবার না ঘটে, আমাদের দাবি এটাই যে যেন এই সিকিউরিটিটাকে সাফিসিয়েন্ট করা হয়, আরও এনফোর্স করা হয়। একই দাবিতে সরব বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারীরা। সিআরপিএফ যদি আরজিকর মেডিকেল কলেজে দেওয়া যায়, তার কিছুটা অংশ আমাদের মনে হয় অন্যান্য কলেজে দেওয়া উচিত, এবং পুরোটাই সময় সাপেক্ষ, ডিপেন্ড করছে কতটাই যে কতদিন এই সেন্ট্রাল ফোর্স থাকবে নিরাপত্তার দায়িত্বে, এবং সেটা এই সাময়িক আপৎকালীন পরিস্থিতির জন্য নাকি পুরোপুরি ভিত্তিতে, সেটা আমাদের এখনো জানা নেই। নো সিকিউরিটি, নো ডিউটি, এই স্লোগান তুলে আন্দোলনে উত্তর 24 পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা। আন্দোলনকারীদের কথাতেই স্পষ্ট, আরজিকরের ঘটনা তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এখন তাদের সবথেকে বেশি উদ্বেগ। নিরাপত্তা সুনিশ্চিত না হলে কাজে যোগ দিতে চাইছেন না আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট,
টিভি9 বাংলা।